সালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের একটা ম্যাথ সমাধান করব। এই পলিফেজে এটা একটা ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড। এই লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে 25 ওহম, ইন্ডাক্টরের মান দেওয়া আছে 0.1 হেনরি, ক্যাপাসিটরের মান দেওয়া আছে 120 মাইক্রোফ্যারাড। যেহেতু ব্যালেন্স সিস্টেম এজন্য আমি এগুলা লিখি নাই, এগুলোর মানও এরকম সেম হবে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন আমরা যদি এখানে একটু কোশ্চেনটা দেখি, থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড লোড দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ইন্ডাক্টেন্সের মান দেওয়া আছে, ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে, সিরিজে সংযুক্ত আছে, যেগুলো সিরিজে সংযুক্ত আছে। লাইন ভোল্টেজ দেওয়া আছে 400 ভোল্ট আর 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। নির্ণয় করো লাইন কারেন্ট, ভোল্ট অ্যাম্পিয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, এখন আমরা যদি শুরু করি ম্যাথটা, যেহেতু ডেল্টা কানেক্টেড সময় আপনারা জানেন ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান হয়। এই জন্য দেখেন বিএল সমান সমান 400 ভোল্ট, আর ফেজেরও ভোল্টেজ কত ধরছি আমরা এখানে 400 ভোল্ট। এখন দেখেন এখানে আর এর মান 25 ওহম দেওয়া আছে লিখলাম, আর এক্সএল এর মানটা হেনরিতে দেওয়া আছে, এটাকে আমরা এক্সএল এ কনভার্ট করলাম। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র জানেন 2 পাই এফ এল। তাহলে 2 পাই এফ এর মান 50, এল এর মান হচ্ছে 0.15 হেনরি। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, দেখেন 47.123 ওহম, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান। এখন যদি আমরা এক্সিটা বের করি, এক্স এর মান কি 1/2 পাই এফ সি। 2 পাই এফ এর মান 50, সি এর মান হচ্ছে 120। হ্যাঁ, 120 কি মাইক্রোফ্যারাড। তা মাইক্রোফ্যারাডে যদি আপনি ফ্যারাডে কনভার্ট করেন, এর সাথে গুণ দিবেন কত, 10 ইনভার্স 6। মানে কত আমরা জানি, কত 1 ফ্যারাড সমান সমান কত জানি, 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড। এই জন্য যেহেতু আমরা 1 ফ্যারাড সমান সমান 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড জানি, যেখানে আপনি মাইক্রোফ্যারাডটা পাবেন ওই সংখ্যাটাকেই 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ দিবেন। ধরেন আমি 5 মাইক্রোফ্যারাড পাইছি, ধরেন মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে আমি ফ্যারাডে কনভার্ট করব। তাহলে মানে কত, আপনি জানেন কত 1 মাইক্রোফ্যারাডে কত, 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড। তার মানে যেখানে মাইক্রোফ্যারাড পাবেন ওই সংখ্যাটারে এটা দ্বারা ভাগ দিবেন, 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, যদি ভাগ দেন তাহলে আপনার ফ্যারাডে কনভার্ট হবে। যখন আপনি এটা ভাগ দিচ্ছেন তখন আর মাইক্রোফ্যারাড থাকবে না, ফ্যারাড হয়ে যাবে আর কি। আর সূচকের নিয়ম অনুযায়ী এটা কিভাবে লেখা যায়, যে 5 ইন্টু 10 ইনভার্স 6 যদি নিচে থাকে, এখানে যদি পজিটিভ থাকে, যখন আপনি উপরে লিখবেন মানে এটার সাথে লিখবেন গুণাকারে, তখন 10 ইনভার্স 6 হয়ে যায়। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত, যখন আপনি উপরে নিয়ে উপরেটার সাথে গুণ দিবেন আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 120 মাইক্রোফ্যারাড, তো মাইক্রোফ্যারাডে ফ্যারাডে কনভার্ট করার জন্য 10 ইনভার্স 6 দ্বারা গুণ দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন 26.52 ওহম। এখন এখানে দেখেন ফেজের ইম্পিডেন্স, তাহলে টোটাল ইম্পিডেন্সটা কত হবে, যেহেতু এটা সিরিজ একটা ফেজের ইম্পিডেন্স যে 25 যোগ এটা যোগ এটা। হ্যাঁ, তাহলে দেখেন আমি লিখছি যে এখানে 25 যোগ 47.12, এই যে 47.12 যে, আর এই যেহেতু এটা ক্যাপাসিটরটা কি লিখবে, ও লিখবো দেখেন 26 মাইনাস 26.52 জে। তাহলে আমি এটা টোটালটা একটু হিসাব করলাম, এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার পোলার ফর্মে রাখছি, আর এটা রেক্টেঙ্গুলার ফর্মে রাখছি। দেন এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এখানে ইন্ডাকটিভ, হ্যাঁ, এটা হচ্ছে এক্সএল এর মান, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান, আর হচ্ছে এক্সএল। হ্যাঁ, যেহেতু প্লাস আকার আসছে, তাহলে আইপি কেমনে বের করবো, ফেজের কারেন্ট, যেহেতু ফেজের ভোল্টেজ আর ফেজের ইম্পিডেন্স পাওয়া গেছে, তাহলে আমি ফেজের কারেন্ট পাবো। ফেজ কোনটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আমি এই ফেজের কারেন্ট পাবো। দেন ফেজের ভোল্টেজ পাওয়া গেছে কত, 400 ভোল্ট, যেহেতু ফেজ আর লাইন ভোল্টেজ সমান, আর জেডপি পাওয়া গেছে ফেজের, তাহলে ইম্পিডেন্স পাওয়া গেছে, ভোল্টেজ পাওয়া গেছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, ফেজের কারেন্ট বের করতে পারবো। দেখেন এখানে ফেজের কারেন্ট আমরা বের করছি, যে ফেজ কারেন্ট সমান সমান কি বিপি বাই জেডপি। হ্যাঁ, তাহলে দেখেন বিপির মান লিখলাম, জেডপির মান লিখলাম, ক্যালকুলেশন করে দেখলাম ফেজের কারেন্ট হচ্ছে 12.34 অ্যাঙ্গেল মাইনাস 39.48 অ্যাম্পিয়ার। আপনি যদি এখন লাইনে কারেন্ট নিতে চান, তাহলে লাইন কারেন্ট কি, যেহেতু এটা ডেল্টার সময় ফেজ আর লাইন সমান, তাহলে অবশ্যই ভোল্টেজ সমান যখন থাকবে তখন কারেন্টের ভিন্নতা থাকবে, আবার যখন কারেন্ট সেম থাকবে আপনার ভোল্টেজের ভিন্ন থাকবে, মানে স্টার এবং ডেল্টার ক্ষেত্রে আলাদা আলাদা আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, যদি আপনি লাইন কারেন্টে কনভার্ট করতে চান, তাহলে √3 আইপি, মানে ফেজ কারেন্টে যদি √3 দ্বারা গুণ দেন তাহলে লাইন কারেন্ট পাবেন। তাহলে আমি দেখেন যে লাইন কারেন্ট √3 আইপি, এখানে √3 আইপির মানটা এখানে লিখছি, এখানে হচ্ছে 21.37। হ্যাঁ, এখানে আমি দেখেন অ্যাঙ্গেলের যে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের হিসাব আছে, এটা আমি এখানে দেখাই নাই, এটা আমি সাদিকর সময় ওই বইয়ে দেখাইছে, ওইখানে আমি দেখাবো। হ্যাঁ, এখানে জাস্ট আমি লাইন কারেন্টটা বের করলাম। দেখেন এখানে আমি উপরে যে এখানে এটা যে এই লাইনটা করছি, এখানে আমি অ্যাঙ্গেলের হিসাবটা নিয়ে আসছি,
আর এখানে আমি কিন্তু অ্যাঙ্গেলের হিসাবটা নিই নাই। দেখেন আইএল আমি শুধুমাত্র এমপ্লিটিউড বের করছি। দেখেন √3 আইপি, আইপির মান কত আছে? 12.34। তো বলা এখানে আমরা কি বের করছি? শুধু এমপ্লিটিউড। দেন এমপ্লিটিউড কিন্তু একই। আমি যদি অ্যাঙ্গেলের হিসাবটা আপনাদেরকে দেখাই, যে অ্যাঙ্গেলের হিসাবটা এখানে নিচ্ছি আমি, এখানে ভুল বলছি আমি, যে এখানে নিচ্ছি। দেখেন যে আমি যদি ফিগার ডাকাই, হ্যাঁ ধরেন একটা ফিগার ডাকাইলাম, এটা ছিল কি ফেজ কারেন্ট ডেল্টার ক্ষেত্রে আর কি, আর এখানে ছিল কি লাইন কারেন্ট। হ্যাঁ আপনারা প্রথম ক্লাসে দেখবেন, আমি দ্বিতীয় ক্লাসে এটা আলোচনা করছি পলিফেজের, যে মাইনাস এটা কত 30°। তাহলে ফেজ কারেন্ট যত থাকবে তার চেয়েও লাইন কারেন্টের অ্যাঙ্গেলটা 30° পিছনে থাকবে। হ্যাঁ তাহলে দেখেন এখানে ফেজ কারেন্টের অ্যাঙ্গেল কত ছিল? -39.48। এই দেখেন -39.48। এর চেয়েও লাইন কারেন্টটা কত থাকবে বলছিলাম? আরো 30° পিছনে, এই জন্য দিচ্ছি -30°। তাহলে দেখেন যে আইএল এর মানটা আসলে কত? এটা যদি অ্যাঙ্গেল সহ বলি 21.37 অ্যাঙ্গেলস -69.48 অ্যাম্পিয়ার। আর যদি অ্যাঙ্গেল না নেন, শুধু এমপ্লিটিউড দেন, তবুও হবে, সমস্যা নাই। দেন আমি এমপ্লিটিউড নিচ্ছি, এই দুইটা টান দিয়ে, এখানে দুটো টান দিচ্ছি, এটা বোঝা যায় শুধু এমপ্লিটিউড। √3 আইপি, √3 আইপির মানটা লিখছি এখানে। হ্যাঁ এটা আনসার। এখন ভোল্ট এম্পিয়ার কিসের একক? অ্যাপারেন্ট পাওয়ারের একক। অ্যাপারেন্ট পাওয়ার কাকে বল? অ্যাপারেন্ট পাওয়ার সূত্র কি? অ্যাপারেন্ট পাওয়ার সূত্র হচ্ছে √3 BLIL। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার যেটা PQAS যেটা লিখলাম আমি, হ্যাঁ √3 BLIL, অথবা আপনি লিখতে পারতেন √3 BP/IP, আপনার ইচ্ছা। হ্যাঁ তাহলে √3 BL এর মান 400, IL এর মান 21.34, এটা গুণ দিলাম, এটা বিয়ে আসলো। এটা যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারের একক ভোল্ট এম্পিয়ার। আর একটি পাওয়ার, আমাদের এখানে একটি পাওয়ার বের করতে বলছে। একটি পাওয়ারের সূত্র আপনারা জানেন কি? √3 BLIL cos θ, অথবা কি 3 BP/IP cos θ, এভাবে বের করতে পারতেন। তাহলে দেখেন √3 BLIL cos থিটার মানটা বলছে আপনাদেরকে সবসময় জেড এর অ্যাঙ্গেলটা নেবেন। জেড এর অ্যাঙ্গেলটা কোথায় আছে? দেখেন জেড এর যে অ্যাঙ্গেলটা আছে, এই জেড এর অ্যাঙ্গেলটা আছে এখানে। হ্যাঁ তাহলে জেড এর অ্যাঙ্গেলটা দেখেন নিচ্ছি 39.4। তাহলে এই টোটালটা ক্যালকুলেশন করলাম, 11,424.7 ওয়াট আসলো। হ্যাঁ আর আমরা এখন রিঅ্যাকটিভ ভোল্ট এম্পিয়ার বা রিঅ্যাকটিভ পাওয়ার বের করব। রিঅ্যাকটিভ পাওয়ার সূত্র হচ্ছে কি? √3 BLIL sin θ, অথবা আপনি লিখতে পারতেন 3 BP/IP sin θ। এটা লিখলেও সমস্যা নাই, একই ম্যাথ, এক আনসার একই আসতো। √3 BL এর মান 400, IL এর মান 21.37, আর sin θ এর মান তো 39.4, এটা বললাম। ক্যালকুলেশন করলেন 9397.54 ভোল্ট এম্পিয়ার রিঅ্যাকটিভ। হ্যাঁ এটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ার কি দ্বারা প্রকাশ করে? কিউ দ্বারা প্রকাশ করে। অ্যাকটিভ পাওয়ার পি দ্বারা প্রকাশ করে। অথবা এই যে অনেক কষ্ট করে ম্যাথটা করলাম, এরকম না করে আপনি একটা সূত্র দিয়েও এই অ্যাকটিভ, রিঅ্যাকটিভ, অ্যাপারেন্ট তিনটাই মানেই বের করতে পারতেন। তাহলে ওই সূত্রটা কি? এই দেখেন S = লিখছি কি 3 BP/IP কনজুগেট। হ্যাঁ 3 BP/IP কনজুগেট, দেন 3 বিপির মান ছিল কত? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান ছিল 400। আর আইপি দেখেন আমি লিখছি কনজুগেট দিছি উপরে, আইপির মানটা লিখলাম 12.34, অ্যাঙ্গেল ছিল কত? -39.48। এটা দিলাম কত? এখানে কনজুগেট দিলাম। কনজুগেট মানে কি? অ্যাঙ্গেল যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে 3 BL 400, BL বা BP 400, 12.34, অ্যাঙ্গেল মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। তাহলে আমি এটা গুণ দেন, টোটালটা গুণ দিলে এই মানটা আসবে। এটা হলো অ্যাকটিভ পাওয়ার, এটা হলো কি রিঅ্যাকটিভ পাওয়ার। দেখেন 11,429, অ্যাকটিভ পাওয়ার কত? 11,424। 424 আর 429 এখানে ডিফারেন্স হবে, কারণ অ্যাঙ্গেলের এখানে আমরা অনেক সময় মান কম বেশি ধরছি, কোনো সমস্যা নাই, এটা হবে, অসুবিধা নাই। আর এখানে আছে রিঅ্যাকটিভ পাওয়ার 9,452, 9,497, এটাও দেন ডিফারেন্স আছে, কিন্তু সমস্যা নাই, এটাও হবে। আর এসটিকে আমি কি করলাম এখানে, যে ওটা রেক্টেঙ্গুলার ফর্মে ছিল, আমি পোলার ফর্মে কনভার্ট করলাম। পোলার ফর্মে কনভার্ট করার পরে এই মানটা আসলো। এটা দেখো কি হয়? অ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট এম্পিয়ার। তাহলে দেখেন এই যে এই মানটা যেটা পাইছেন, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের এমপ্লিটিউড আর কি। হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ারের এমপ্লিটিউড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি? অ্যাকটিভ পাওয়ার প্রথমটা পি পোলার ফর্ম থেকে, আর রিঅ্যাকটিভ পাওয়ার কিউর মান লিখতে পারি এটা, আর ভোল্ট এম্পিয়ার যেটা এস অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে 14,808। ঠিক আছে, এইভাবে এই ম্যাথটা সমাধান করতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা 14 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 14 নম্বর ম্যাথটা আপনাদেরকে যদি দেখাই, এটা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসগুলো ইউটিউবে, ফেসবুকে পাবেন।
হ্যাঁ, যদি ইউটিউবের লিংক না থাকে কমেন্টে জানাবেন, আমি ইউটিউবের লিংক দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সালাম আলাইকুম।